গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রাজ ব্লগ। আর আমি চিত্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল তোমাদের সামনেই চলে আসলাম, ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে তোমার 26শে আগস্ট। আগামীকাল 25শে আগস্ট গিয়েছে, আজকে 26শে আগস্ট। তো আজকে হচ্ছে তোমার জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী কি হবে, সে বাইরে কি বৃষ্টি হচ্ছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। সকাল দিয়ে কোনো কাজ করে কমপ্লিট এখনো হয়নি। প্রায় কত বাজে, 8:30টার মতন বেজে গেছে। তো এখন বিছানাটা মানে তুলবো, তারপরে ঘর বাড়ি সমস্ত জায়গা মুছতে হবে, বাসন ধুতে হবে, অনেক অনেক কাজ, ঝাড় দিতে হবে, অনেক অনেক কাজ রয়েছে। তো চলো সবাই সঙ্গে থেকো। আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। ফুল ভিডিওটা দেখবে আর কেউ স্কিপ করবে না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সবাই সঙ্গে থেকো। চলো আগে আমি বিছানাটা চেঞ্জ করবো। এই যে বিছানার চাদরটা, এটা মানে ওরা কি করছে না, বাইরের থেকে তাড়াতাড়ি করে চলে আসে, বারবার করে বিছানা। আমার না 2 দিন 3 দিন ঠিকঠাক করে যায় না বিছানার চাদর, মানে পেতে রাখলে। চলো এটা আমি এখন এটা পাকবো, এটা পাতলে বেশ ভালো। বেশ এটাও মোলাম, খুব ভালো। চলো ঝটপট করে এই কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সামনে পরে আসছি। তো ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে সবার প্রথমে কথা বললাম। তারপরে দেখো এক এক করে এই যে বিছানাটা আমি আগে বিছানাটা পরিষ্কার করব, তারপরে গিয়ে অন্য সমস্ত কাজ করব। সবার ফার্স্টে ওই বিছানার চাদরটা পাল্টে নিলাম, এটা এর নতুনটা পাতলাম। আর এটা দেখো কালকে আমি এই শাড়িটা পরেছিলাম, পরে ওই ভিডিও বানিয়েছিলাম না, তো বিকালবেলা আর গুছাইনি আমি। তো এখন গুছিয়ে নিচ্ছি, আরেকবার পরবো, তারপরে গিয়ে শোকেসে রাখবো। এখন আর ঢোকাবো না শোকেসে। এটা না আমার দিদা দিয়েছিল, জানো, আমার বাবা যখন মারা গিয়েছিল। তো আমি সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমি তখন ইউটিউব করতাম, বাট শেয়ার করিনি। আমার ভীষণ কষ্ট লাগছিল, যার জন্য আমি শেয়ার করিনি। আমার এত সুন্দর কষ্টের মুহূর্ত, আমি সেটা শেয়ার করিনি, কেননা অনেকে অনেকে বাজে কমেন্ট করে, যার জন্য আমি সেটা আমি নিতে পারবো না, যার জন্য আমি মানে সেই ব্লগগুলো শেয়ার করিনি। আমি সেই কদিন ব্লগ ভালো করে শেয়ার করিনি। তো আমার দিদা দিয়েছিল শাড়িটা, যেমনই দিক না কেন, তো আমার কাছে অনেকটা দামি। আর শাড়িটা আমার কাছে ভালোও লাগে। আমার আমাকে যে 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 ছোট হোক বড় হোক গিফট দিলে, আমি তার গিফটটা খুব মাথায় করে রাখি, মানে সেই জিনিসগুলোকে আমি শ্রদ্ধা করি। অনেকটা কষ্ট করে সেই জিনিসটা দেয় যেই হোক। দেখো এখানেও একটা শাড়ি আছে, এই দেখো। ভিডিও বানানোর সময় এইগুলো হবে না। তো শাড়িটা ভাঁজ করে রাখলাম। আর ওই যে মাঝে মাঝে ভিডিও বানাই, শর্ট ভিডিও বানিয়ে বানিয়ে ওই শাড়ি জামা এক একটা পরি, আর ওই আলনার পরে থাকে। তো আজকে দেখো কতগুলো একসঙ্গে হয়ে গেছে, তো সবগুলো ভাঁজ করে রাখলাম। বেশি কোথাও যাই না, ওই ঘরের মধ্যে বসেই ভিডিওটা বানাই, নোংরা তো ভরে না। যাই হোক একটু ভাঁজ করে রাখলাম, ধোয়াধুয়ির কোনো ব্যাপার নাই, একটু রেখে দিলাম। আবার যদি কোনো সময় পরি তো পরবো, তারপরে গিয়ে ধোবো। মানে ঘন ঘন শাড়িগুলো ধুয়ে ফেললে না নষ্ট হয়ে যায়, শাড়িও ভালো হয় না। আর এদিকে দেখো ঝমঝমে কেমন বৃষ্টি নেমেছে। তো এইগুলো কালকে রাতে এই শাড়িটা পরেছিলাম, মানে কালকে সারাদিন পরেছিলাম, তারপরে ভিডিও বানানোর পরে নাইটি পরে কেমন নিয়েছিলাম। বৃষ্টি পড়ছে দেখো। আর ওদিকে বর ওই যে মাছ নিয়ে এসেছে, মাছটা কাটবো, যাওয়া হচ্ছে না। আর কোথায় মেলবো ধুয়ে, মেলার জায়গাও নেই। তো অনেক কথা বললাম, এখন আর কথা বললে হবে না, এবার অনেকটা কাজ রয়েছে, সেই কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। এদিকে মনীষ মুখ হাত পা ধুয়ে এসে দেখো আমার মানে নাইটিতে মুখ মুছছে। মানে এত জায়গা, মানে এত গামছা, তারপরে এত কিছু থাকা সত্ত্বেও ও কী করবে, আমার নাইটিতেই মুখ মুছবে। তো ঝটপট করে ঘরটা আগে মুছে নিলাম। ঘর মোছা হয়ে গেলে তারপর দেখো সকালবেলা বাসি কাজটা না সবাই অনেকটা চাপ থাকে, তো আমারও প্রত্যেক দিন এই চাপটা থাকে। মানে সব একা হাতে করতে হয় সংসারের সমস্ত কাজ। তো যার জন্যে বেশি দেরি করলে হবে না, যেটা আমার করতে হবে সেটা ঝটপট করে করে নেওয়াই ভালো। তো দেখো ঝটপট করে এদিকে মানে ঘরটা ওইটুকু মুছে নিলাম, মুছে যে ফ্যান চালিয়ে দিয়েছি, ওইদিকে শুকাচ্ছে। আর এদিকে ততক্ষণে আমি সবজিটা কেটে নিলাম, দেখো সবজিটা কাটা হয়ে গেছে।
আর তোমরা দেখলে কত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো সব এক জায়গায় এখানে গুছিয়ে রেখেছি। সবজিটা আমার কাটা হয়ে গেছে, এবার এক এক করে ধুয়ে নেবো। এই যে আমাদের পাশে যে গলিটা আছে না, ওই গলিতে জল পড়ে বেশ, কত সুন্দর বৃষ্টির জল পড়ছে, ওইখানেই সব ধুয়ে নেবো, মানে বাসনে সব এই গলির এইখানে নামিয়ে নেবো। আর এই যে দেখো কত মানে ঝুল কালি হয়েছে, পর্দাগুলো সব খুলে দিলাম। আর এইদিকে মানে মেজোটায় ভালো করে একটু সার্ফ দিয়ে দিলাম ভালো করে, তারপরে এবার আমি ভালো করে মানে এই নাতা দিয়ে নেবো, ভালো করে মুছে নেবো। রেগুলার মুছি, তার মধ্যে দেখো রেগুলার যেমন কাজ থাকে, রেগুলার যেমন খাওয়া থাকে, সেমন রেগুলারই মুছতে হয়, রেগুলারই এগুলো করতে হয়। দিনের মধ্যে কবার মুছি তো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। কেননা দুটো বাচ্চা আছে, তোমরা জানোই যে কতটা কাজ থাকতে পারে, যাদের বাড়ি বাচ্চা আছে তারা অবশ্যই জানে। এবার রান্নাটা তাও বসাবো। তো তোমাদের সঙ্গে সারা দিনের ব্লগটা ভালোভাবে শেয়ার করা হয় না, ওই সামান্য কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। তো দেখো বাসনগুলো সব ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাসনগুলো গুছিয়ে রেখে ভাত বসিয়ে দিয়েছি। একদিকে এই দেখো গ্যাসে বসিয়েছি, আবার এদিকে উনুনও ধরিয়েছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, যার জন্য ঝটপট করে রান্নাটা করে নিতে হবে। এদিকে গ্যাসে ভাত আর তরকারি একদিকে হচ্ছে, আর একদিকে গ্যাসে মানে গ্যাসে রান্নাটা বসিয়েছি, এদিকেও বসিয়েছি, ভাবলাম কি তাড়াতাড়ি করে হয়ে যাবে। এদিকে আবার আমার কাজ রয়েছে, সেই কাজগুলো করতে হবে, যার জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে ওদেরকেও খেতে দিয়ে দিলাম, নিজেও একটু খেয়ে নিলাম। তারপরে বর চলে আসবে, সেই একটা টেনশন থাকে। এইদিকে দুই ভাই বোনে বই পড়তে বসেছে, এদিকে দুই ভাই বোনে বই পড়ছে, আর আমার দেখো ব্লাউজের হুকগুলো সেলাই করা হয়েছিল না, তো ভাবলাম ওরা বই পড়ছে, ওদের কাছে বসে সেলাইগুলো করে নিই। আর এদিকে দেখো রান্না বাড়া কমপ্লিট, চলো ওদেরকে নিয়ে খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে বর আসলো, বরকে ভাত দিলাম। আর এই দেখো ব্লাউজ ওই একটা কেটেছি, আর এইখানে রয়েছে কটা, এখানে দুটো রয়েছে, আর একটা চারটে ব্লাউজ কাটবো, কেটে তারপরে কি করব জানি না। চলো এই কাজগুলো করে। মনদীপ দীপিকা দুজনে বৃষ্টি হচ্ছে না, যার জন্য শুধু ঘুরে বেড়াচ্ছে, মানে বাইরে দিয়ে মাছ, এখানে মাছ আসছে ভীষণ, সে মাছ দেখতে যাচ্ছে বারবার করে। তাহলে আমি কাজটা করছি, কাজটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, সঙ্গে থেকে। লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, অনেক লেবু ছিল, ওই দেখো কত লেবু ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই সারাদিন টাইম পায় না বর খেতে, এখন কেটে দিলাম। তো গাইস এই ব্লাউজটা কমপ্লিট করলাম, এই যে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে তারপরে এই ব্লাউজটা কমপ্লিট করতে বসেছি। আর এই যে হুকগুলো বাকি আছে, দেখো এই যে হুকের ঘাটগুলো করছি, আর এই দুটো বাকি আছে, আর এখানে হুকগুলো বসাবো। তো এটা বসালে হয়ে যায়, অনেকটা রাত হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। এখন কটা বাজে জানো, 10:30, 10:45 বেজে গেছে, এখন ঘুম পেয়ে গেছে। দেখো আমার চোখ পুরো ঘুম ঘুম চোখ, আর এই মুখে যে কি হয়েছে গো, কি বলবো, আর বলার কিছু নেই, ভীষণ ব্যথা, এই পাশটাও হয়েছে দেখো। আর এই হুকের ঘাটগুলো করে তারপরে ভাবছি কি ঘুমিয়ে পড়বো। আজকে যদি এটা কমপ্লিট করে রাখি তাহলে আমি কালকে দিয়ে আসতে পারবো, মনীষকে স্কুলে যাব যখন নিয়ে, তখন স্কুলে দিয়ে আসবো। স্কুলের ম্যামদের মানে স্কুলে যারা থাকে তো ওদেরকে নেওয়া, ব্যাগ নিয়ে আসা, তো যে আন্টিরা থাকে তাদের ব্লাউজ। তো চলো সব মানে আগে দুটো হয়ে গেছে, আর এই একটা বাকি রয়েছে, এটা হলে হয়ে যায়। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই সমাপ্ত করব, আর বেশি বড় করব না, কেননা এই হুকের ঘাট করা সেলাই করব, করার পরে তারপরে আমি ঘুমিয়ে পড়বো, আর বেশি বড় করব না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার অল পরিবার সবাইকে শুভ রাত্রি, গুড নাইট জানিয়ে দিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট দিনে, নেক্সট ব্লগে। টাটা।